আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। আলহামদুলিল্লাহ, যারা এসেছেন তাদেরকে জেদ্দা এয়ারপোর্টে আপনার স্বাগতম জানিয়েছেন বাংলাদেশিরা, এবং সেই সাথে আমরাও স্বাগতম জানাচ্ছি। আমরা যেহেতু দূরপ্রবাসে আছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের যেই মনের আশা নিয়ে তারা এসেছেন পবিত্র হজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই হজটা যেন কবুল করে নেন, এবং সেই সাথে যেন সবার গুণাগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক। আপনারা সেইভাবেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকেও এইভাবে পবিত্র ঘরটি দেখার সুযোগ করে দেন। কি বলেন? টাকা টাকা তো অবশ্যই প্রয়োজন আছে। কর্মজীবন আপনাকে সেইভাবে গড়ে তুলতে হবে নিজেকে, যে আপনার কর্মজীবন থেকে শুরু করে টাকা পয়সা যেভাবে আয় করা দরকার সেইভাবে আপনি করবেন। ইনশাল্লাহ আপনি আশা রাখেন, সেখান থেকে কিছু কিছু হলেও, অল্প কিছু হলেও জমানোর চেষ্টা করেন। আর জমিয়ে জমিয়ে অল্প অল্প এখান থেকে একটা স্বপ্ন থাকে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু এক একটা করে জীবনে স্বপ্ন থাকে, আর স্বপ্নের কোনো শেষ নাই। কিন্তু সেখান থেকে স্পেসিফিক অনেকগুলো স্বপ্ন থাকে, মানে একদম বলতে পারেন যে এই স্বপ্নটা তার পূরণ হলে কতই না তিনি নিজেকে ধন্য মনে করতেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি এমনই একটা কাজ করতে পারেন, আল্লাহ যদি আপনাকে সেই তৌফিকটা দান করে যে আপনি হজ করতে এসেছেন, আল্লাহর ঘরটা দেখে গেছেন, আপনার জীবনটা অনেক সুখের। কয়জনের ভাগ্যে হয় আল্লাহর ঘরটা দেখা? লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, আসার সুযোগ হয় না। ভাগ্যও থাকতে হবে রে ভাই, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। অবশ্যই 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পাবেন। আপনি আল্লাহর কাছে যেইভাবে চেয়েছেন সেইভাবেই পাবেন ইনশাআল্লাহ। কিন্তু দোয়াটা আপনার করতেই হবে, আল্লাহর কাছে আপনার চাইতেই হবে। আপনাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে, আল্লাহর উপর ভরসা এভাবে রাখবেন, আর আল্লাহই আপনাকে আল্লাহর ঘরটা দেখার সুযোগ করে দেবে। সৌভাগ্যবান হবেন। তো শুভকামনা রাখছি আমাদের নতুন হাজির সাহেব যারা আছেন তাদের জন্য, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, প্রত্যেকের হজটা যেন কবুল করে নেন। বাংলাদেশ থেকে হাজিরা আসতেছে, এই কথাটা শুনেই তো মনটা ভরে গেছে যে আল্লাহর ঘরটা দেখতে এসেছে আমাদের বাংলাদেশের মানুষ। বাংলাদেশের একটা গর্ব, এক একটা হাজি হচ্ছে বাংলাদেশের গর্ব। কি জানেন? আল্লাহর রহমত ভরা। আল্লাহ যদি কবুল যদি না করতো, আল্লাহ যদি তাদেরকে যদি দেখার সুযোগটা করে না দিত, তার কি আসতে পারতেন? আসতে পারতেন। আল্লাহর কাছে তারা দোয়া করেছে। সৌভাগ্যবান সেই সমস্ত হাজি সাহরা যারা আল্লাহর ঘরটা দেখে যেতে পারছে, তারা দেখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে নেক হায়াত দান করুক। সেই সাথে সেই সাথে যারা এইভাবে স্বপ্ন নিয়ে আছে, যারা ভাবছে, আল্লাহ যেন তাদের এই ভাবনাগুলো, স্বপ্নগুলো যেন পূরণ করে দেয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করবেন, এবং পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন।